নমস্কার বন্ধুরা, আমার মতন যদি আপনাদেরও মাটির অভাব থাকে তাহলে কিন্তু এত সুন্দরভাবে আপনারা কিন্তু মাটির অভাবটা পূরণ করতে পারেন কিচেন ওয়েস্ট দিয়ে। দেখুন আমি কত সুন্দরভাবে মাটিটা রেডি করেছি। এটাই কিন্তু আমার কিচেন ওয়েস্ট দিয়ে পুরো বানানো পুরো বেড। তো এর মধ্যে আমার টমেটোর গাছ লাগানো ছিল। তবে আমি একটা কথা বলি, কিচেন ওয়েস্ট দিয়ে যখন বেড বানাবেন তখন একটা গাছ লাগিয়ে দেবেন কিছুদিন পরে, যখন ওয়েস্টেজটা একটু ডিকম্পোজ হয়ে থিতিয়ে যাবে নিচের দিকে, তারপর একটু গাছ লাগিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোজটা হয়। আমি এখানে দেখুন এভাবেই তৈরি করেছিলাম। তো আমি কিভাবে তৈরি করি, এই যে দেখুন আমার ফেব্রুয়ারি মাসে যেসব ডাল কাটাই ছাঁটাই এবং রুট প্রুনিং করেছিলাম সেই রুটগুলো আমি একটা বেডের মধ্যে দিয়েছিলাম। সেগুলোতে আরও ডিকম্পোজ হওয়া বাকি আছে, সেগুলোকে আবার পুনরায় একটা গ্রো ব্যাগের নিচে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কী করলাম, চায়ের পাতা, কিচেন ওয়েস্ট সব দিয়ে একটা লেয়ার মাটি দিয়ে দেবো, কেননা এগুলো পচে যাতে না গন্ধ ছাড়ে বা পোকা যাতে না হয়, সেই জন্য অবশ্যই একটু মাটি দেবেন। বেশি মাটি দেওয়ার দরকার নেই, হালকা কম পরিমাণে হালকা মাটি ছড়িয়ে যেরকম আমি করে দেখাচ্ছি ওইভাবেই করবেন। আর যদি আপনাদের কাছে গুড় থাকে গুড় দিয়ে দেবেন, তাহলে কি হয় তাড়াতাড়ি করে ডিকম্পোজ হয়। যদি গুড় না থাকে তাহলে একটু থিতিয়ে যাওয়ার পর একটা গাছ লাগিয়ে দেবেন। গাছ লাগালে কি হয়, আপনাকে রোজ জল দিতে হচ্ছে, তো তখনই অটোমেটিকলি ডিকম্পোজ হয়ে সুন্দর মাটি তৈরি হয়ে যাবে।